দিনটি ছিল ১৯ জুলাই, বাংলা সংস্কৃতির জন্য আবেগ ঘন একদিন। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী সারওয়ার। আর একই দিনে চিরবিদায় নেন কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদ। একজন অভিনয়ে মুগ্ধতায়, অন্যজন গল্পের জাদুতে জয় করেছিলেন কোটি মানুষের হৃদয়। দুই ভুবনের এই দুই কিংবদন্তিকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে শোবিজ টুনাইট। ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্ম বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত কবরী সারওয়ারের। মাত্র ১৩ বছর বয়সে মঞ্চে নৃত্যশিল্পী হিসেবে যাত্রা শুরু। এরপর ১৯৬৪ সালে সুতরাং সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক। দীর্ঘ ক্যারিয়ারে তিতাস একটি নদীর নাম, সারেং বউ, সুজন সখী, দেবদাস সহ অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করে তিনি হয়ে ওঠেন বাংলা সিনেমার অবিস্মরণীয় নায়িকা। রাজ্জাক কবরী জুটি আজও দর্শকের কাছে সেরা রোমান্টিক জুটিগুলোর একটি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনা ও রাজনীতিতেও রেখেছেন নিজের স্বাক্ষর। দীর্ঘ অভিনয় জীবনে মাত্র একবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। লাইট, ক্যামেরা, অ্যাকশন কিংবা রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়ানো মানুষটি ২০২১ সালে পৃথিবীর মায়া ত্যাগ করলেও তার সৃষ্টি আজও সমান উজ্জ্বল। অন্যদিকে ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় জন্ম বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকদের একজন হুমায়ূন আহমেদের। লেখক হিসেবে বিপুল জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি ছোট পর্দা ও বড় পর্দাতেও তিনি সৃষ্টি করেছেন অনন্য এক জগৎ। এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই কিংবা অয়ময়, প্রতিটি নাটকে স্থায়ী আসন গড়ে নিয়েছে দর্শকের হৃদয়ে। আর আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, খেটুপুত্র, কমলা সহ তার নির্মিত চলচ্চিত্র বাংলা সিনেমাকে দিয়েছে নতুন ভাষা ও দৃষ্টিভঙ্গি। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুমায়ূন আহমেদ। তার সৃষ্টি হিমু, মিসির আলী কিংবা শুভ্র আজও পাঠকের কল্পনার জগতে সমান জীবন্ত। সহজ সরল ভাষা, মানবিক গল্প আর জীবনের গভীর দর্শন তাকে এনে দিয়েছে কালজয়ী লেখকের মর্যাদা। সাহিত্য, নাটক ও চলচ্চিত্র তিনটি অঙ্গনেই তার অবদান বাংলা সংস্কৃতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই দিনে দুই কিংবদন্তিকে স্মরণ করছে দেশ। কোথাও জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি, কোথাও প্রয়াণ দিবসের স্মৃতিচারণ। তাদের কর্ম, সৃজনশীলতা ও অসামান্য অবদান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে যুগের পর যুগ। একদিকে রূপালী পর্দার মিষ্টি মেয়ে কবরী, আর অন্যদিকে গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ। দুই ভুবনের দুই কিংবদন্তি। তাদের প্রস্থান হয়েছে, কিন্তু তাদের সৃষ্টি আজও আলো ছড়াবে অনন্তকাল। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।